আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রমজান মাস, আমি আল্লাহ রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ক্বাবল মানে পূর্ববর্তী যত নবী ছিল, যত উম্মত ছিল, সমস্ত উম্মতদেরকে আমি যেইভাবে ফরজ করে দিয়েছি। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ কেন আপনি রোজা আমাদের উপর ফরজ করেছেন, আমার আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে, ও আমার বেলগরের বান্দারা, আমি আল্লাহ কেন রোজা ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যারা মুত্তাকি হতে পারবে, যারা তাকওয়া অর্জন করতে পারবে, তারাই একমাত্র আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। ও আমার বেলগরের বাবারা, জবান খুলে বলবেন, এই মাহে রমজানের রোজা আমরা রাখতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন, রাখতে চাই কি চাই না? রমজানের রোজাগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহর হুকুম আমরা মানতে চাই কি চাই না? আমি নিজেই এই আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু রমজান মাস 2 দিন পরে আমাদের সামনে আসতেছে। দোরে মদিনা, মদিনা রাস্তা চিনি না, দোরে মদিনা, মদিনা রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, একদিন যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আহাই আমরা বলি এক আল্লাহ, আমরাও মাশাআল্লাহ লা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বেলগরের ভাই বাবাজিরা রে, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, যার জবান আছে প্রত্যেকের জবানের কাছে আমার দাবি আছে, প্রত্যেকে জবানটা খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার বান্দারা, ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো, আল্লাহ আমরা আপনাকে স্মরণ করব আপনাকে ডাকার মাধ্যমে, আমরা আপনাকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আমরা আপনাকে স্মরণ করব রোজার মাধ্যমে, আমরা আপনাকে স্মরণ করব হজ করার মাধ্যমে, আমরা আপনাকে স্মরণ করব দান সৎকার মাধ্যমে, কিন্তু আপনি যে বলেছেন আযকুরুকুম, আপনি আমাদেরকে স্মরণ করবেন, ও আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন?
করবেন। আমার তো মনে হয় আমার আল্লাহ বলেন তাফসীরের মধ্যে পাওয়া যায় আযকুরুকুম আইবির রহমাতি আইবিল মাগফিরা। আমার আল্লাহ কয় বান্দারে, ও আমার বান্দারা, তোমরা যে গুনাহ করে ফেলেছো, তোমরা যখন আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে ডাকার পর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আইবির রহমা, আমি আল্লাহ তোমাদেরকে দয়ার মাধ্যমে রহমতের মাধ্যমে স্মরণ করব। এই যে মজলিসটার মধ্যে বসেছেন, অন্যদিন হয়তো এটা একটা বালুর মাঠ ছিল বা হয়তো একটা বিটা ছিল, কিন্তু বর্তমানে এটার মর্যাদা আমার আল্লাহর কাছে এত দামি। আমার আল্লাহ কয় যখন কেউ কোরআন তেলাওয়াত করে, যখন কোনো জায়গায় কোরআনের আলোচনা করা হয়, তখন আমি আল্লাহ আমার সব দৃষ্টি ওই জায়গার দিকে, ওই কোরআনের মজলিসের দিকে দিয়ে থাকি। এই মুহূর্তে বোঝা যায় আমার আল্লাহর নজর আমাদের উপর আছে না নাই। একটা জবানও বন্ধ রাখবেন না গো। সকলে মায়ার সুরের আওয়াজ দিয়ে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রয়না তুই আমার যে বন গো মুর্শিদ তু আর জি বাউন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রয়না তুই আমার যে বন গো মুর্শিদ তু আর জি বাউন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ। অন্ধের চোখের মনি তুমি সাতরা আজার দওয়ানা গো তুই আমার যে বন গো মুর্শিদ তো আর জি বাউন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে বোলার দিকে চায়ো রে ডাক দিলে বোলার দিকে চায়ো রে ও মাবুদ মাওয়া আওলা রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাক দিলে বুলার দিকে চায়ো রে ও ওর শহীদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার যেদিন যাইতে হবে আমার আসল বাড়ি, আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি। আমার যেদিন যাইতে হবে
আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি বিদায় বেলা একবার দেখা দিও রে বিদায় বেলা একবার দেখা দিও রে ও প্রাণের মোহ ওর শহীদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বিয়ার জাতির মুর্শিদ চারজনার দেখি তারা মুর্শিদ বাবা আমায় দিবে একদিন ফাঁকে যাইবার কালে সঙ্গে করে নিও রে যাইবার কালে সঙ্গে করে নিও রে ও মাবুদ মাওয়া আউলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ ডাক দিলে বুলার দিকে চাগায়ো রে ও পানের মোহ ওর শহীদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 শাহপুরে আইসা বাগদাদি কিশন দেখাইলা শাহপুরে আইসা বাগদাদি কিশন দেখাইলা অন্ধকারে আইসা মুর্শিদ আল্লাহ জালাইলা ওয়াহ মাশাআল্লাহ আল্লাহ জালাইলা ওয়াহ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা যারো অন্তরে রাসূলের প্রেম তার ভিতরে আশিক গণের অন্তরে কাবা বানাইলা আশিক গণের অন্তরে কাবা বানাইলা অন্ধকারে আইসা মুর্শিদ আল্লাহ জালাইলা ওয়াহ মাশাআল্লাহ আল্লাহ জালাইলা ওয়াহ মারহাবা হাজি গঞ্জে আইসা হায়াবছা কিশান দেখাইলা ওয়াহ শাহপুরে আইসা বাগদাদি কিশান দেখাইলা অন্ধকারে আইসা মুর্শিদ আল্লাহ জালাইলা ওয়াহ মাশাআল্লাহ আল্লাহ জালাইলা ওয়াহ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা আল্লাহ রলি বেলায়েতের অধিকারী মুর্শিদ মাওলা আল্লাহ রলি বেলায়েতের অধিকারী ওরে প্রেম বান মারিয়া মুর্শিদ পাগল বানাইলা প্রেম বান মারিয়া মুর্শিদ পাগল বানাইলা অন্ধকারে আইসা বাজন আল্লাহ জালাইলা ওয়াহ মাশাআল্লাহ আল্লাহ জালাইলা ওয়াহ মারহাবা শাহপুরে আইসা বাগদাদি কিশান দেখাইলা অন্ধকারে
আইসা মুর্শিদ আল্লাহ জালাইলা ওয়াহ মাশাল্লাহ আল্লাহ জালাইলা ওয়াহ মারহাবা আল্লাহ জালাইলা ওয়াহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ বেলায়েতের চক্ষু দিয়ে কলবের রোগ মুক্ত ও করে তাই তো মোরা মুর্শিদ মাওলার তামান ধরিলাম তাই তো মোরা মুর্শিদ মাওলার তামান ধরিলাম অন্ধকার আইসা মুর্শিদ আল্লাহ জালাইলা ওয়াহ মাশাল্লাহ আল্লাহ জালাইলা ওয়াহ মাশাল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 শুনছি তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মাশাল্লাহ আল্লাহ শুনছি তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দেখিলে তা বাড়ি দ্বিগুণ মনের বেদন কেমনে তা কি সইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। বাবা আপনাদের কি ঘুম আসতেছে? আপনাদের জিকির আওয়াজ শুনে মনে হয়েছে যে বেলগরের জমিনে নবীর আশেক নাই, আল্লাহর আশেক নাই। অথচ আমাদের জুমার মসজিদগুলোতে যখন আমরা যেভাবে জিকির করি, মসজিদ মনে হয় কাঁপাকাঁপি করে। আপনারা এতগুলা মানুষ এই গভীর রজনীতে, আল্লাহ এখন কিন্তু প্রথম আসমানে চলে আসছে। এই সময় দুনিয়ার মানুষের দরজা বন্ধ, আল্লাহর দরজা খোলা। সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে বসেন। আমি গুনাহগার, পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের উপর আর আমার নবীর অসংখ্য হাদিস শরীফের একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতে কোরআন এবং তেলাওয়াতে হাদিসের উপর কিছু কথা আমি বলবো। আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক আমার আল্লাহ দান করুক বলি আমিন। এ আমার বেলগরের বাবাজিরা রে, ও আমার বা মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি শাহপরান আশিকি আজকে কোরআনের ক্যাম্পাসার হয়ে আপনাদের এখানে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। যেহেতু সামনে রমজান, আমি রমজান সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। রমজান আমাদের সামনে অপূর্ব একটা সুযোগের মাস নিয়ে এসেছে। হাদিস শরীফে আমার নবী বলেন, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবান আমরি ওয়া রমাদান শাহরু উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, রে আমার উম্মত, রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে, আমার আল্লাহ তার আমলনামায় 70টা ফরজের নেকি দান করে। কেউ যখন রমজানে একটা নফল আদায় করে, তার আমলনামায় আমার আল্লাহ একটা ফরজের সওয়াব দান করে। রমজানের দাম আছে না নাই? যারা ফেসবুক, ইউটিউব, টিকটক
এই সমস্ত সামাজিক মাধ্যম চালায়, তারা একটা অফারের অপেক্ষায় থাকে, কখন সিম কোম্পানি, রবি কোম্পানি, এয়ারটেল কোম্পানি কম টাকার মধ্যে বেশি এমবি দেয়, সুযোগ সন্ধানে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? মেসেজটা আসার সাথে সাথে টাকা রিচার্জ করে তারা এমবিটা নিয়ে নেয়। আমার আল্লাহ 12টা মাসের মধ্যে বান্দাদের জন্য একটা মাস অফার করেছে। সুবহানাল্লাহ। গত রমজানে জমিনে অনেকে ছিল, আজকে এই রমজান মাসে তারা এই জমিনে নাই, আছে না নাই? আমরা যারা আছি আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আমার আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, আমার আল্লাহ যে আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমার আল্লাহ যে আমাদেরকে অপরন্ত নেয়ামত দিচ্ছেন, আমরা আল্লাহর শুকর গুজার করার দরকার আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে একটি আয়াত কারীমার মধ্যে আমার আল্লাহ বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমার আল্লাহ কয় বান্দারে, ওয়াইদ তাআযানা রাব্বুকুম শব্দের দিকে লক্ষ্য করলে দেখা যায় মনে হয় আমার আল্লাহ জমিনে এসে বলতেছে বান্দারে একটি ঘোষণা। সুবহানাল্লাহ। ওয়াইদ তাআযানা রাব্বুকুম, রব বলতেছে ও দুনিয়াবাসী তোমাদের জন্য একটি ঘোষণা। লা ইন শাকারতুম, লামে তাকিদ দিয়ে আমার আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা কোনো নেয়ামত পাও, লা ইন শাকারতুম তবে তোমরা শুকর আদায় করো। সুবহানাল্লাহ। আজকে আপনি হয়তো এই ঠান্ডার মধ্যে কুয়াশা পড়তেছে, আমি লক্ষ্য করে দেখলাম যদি কোনো বিবাহের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিয়ে এইভাবে বসাইতো, আমার তো মনে হয় আপনি এখানে আসতেন না। কথা বলেন ঠিক নি? এখানে যে বসেছেন কাকে সন্তুষ্টি করার জন্য? আর জোরে বলেন কাকে সন্তুষ্টি করার জন্য? এটা কিসের মজলিস? কোরআনের মজলিস। কোরআনের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ এই পৃথিবীতে তার বান্দাদের যত নেয়ামত দিয়েছে, সব থেকে বড় নেয়ামত হলো কোরআন। এই কোরআনের মজলিসে বসতে পেরে খুশি না বেজার? এই যে নেয়ামত পেয়েছি আমার আল্লাহ কয় যদি তোমরা নেয়ামতের শুকর আদায় করো, লা আজিদান্নাকুম, আমার আল্লাহ এখানে তাকিদ দিয়েছে, বলে আমি গ্যারান্টি দিয়েছি যদি তোমরা আমি আল্লাহর নেয়ামত পেয়ে শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নেয়ামতের অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না দিয়েছেন, লা দিয়েছেন। আলেম ওলামা স্টেজে আছে, গ্রামার যারা বুঝে তারা বুঝবে ইন্না কেন দেয়, লা কেন দেয়। আল্লাহ কয় ইন্না আযাবি, অবশ্যই তোমাদের জন্য শাস্তি, লা শাদীদ, অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে, ও আমার বেলগরের বান্দারা, তোমরা যারা কোরআনের ময়দানে আজকে চলে এসেছো, এই বেলগর সিরাজ ডাক্তার বাড়ির মাহফিলে তোমরা যারা চলে এসেছো, আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বিদা আমরা এখানে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বিদা আমরা এখানে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যা আল্লাহ যদি আমাদেরকে ভালোবেসে পেলে আমাদের আর কোনো চিন্তা আসেনি? আর জোরে বলেন আর কোনো চিন্তা আসেনি? আমার আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শব্দের দিকে লক্ষ্য করেন, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা।
আমার আল্লাহ এখানে কোনো হিন্দুদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ এখানে কোনো বৌদ্ধদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ এখানে কোনো কাফেরদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ এখানে কোনো মুনাফিকদেরকে ডাক দেয় নাই, দিয়েছেন ইমানদারদেরকে। বোঝা গেল যারা রমজান মাস পাওয়ার পরে রোজা রাখে তারা ইমানদার। বহুত ইমানদার নামের মুনাফিক রমজান মাসে হলুদ কাপড় টাঙাইয়া দোকানে বসে বসে খায়, আছে না নাই? হতে পারে আপনাদের বেলঘর নাই, সব আল্লাহর ওলি, কিন্তু আমাদের গ্রামে আছে, আপনাদের গ্রামে সব আল্লাহর ওলি হতে পারে। অনেক ইমানদার নামের মুনাফিক আছে না নাই? আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রমজান মাস, আমি আল্লাহ রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ক্বাবল মানে পূর্ববর্তী যত নবী ছিল, যত উম্মত ছিল, সমস্ত উম্মতদেরকে আমি যেইভাবে ফরজ করে দিয়েছি। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ কেন আপনি রোজা আমাদের উপর ফরজ করেছেন? আমার আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে, ও আমার বেলঘরের বান্দারা, আমি আল্লাহ কেন রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যারা মুত্তাকি হতে পারবে, যারা তাকওয়া অর্জন করতে পারবে, তারাই একমাত্র আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। ও আমার বেলঘরের বাবারা, জবান খুলে বলবেন, এই মাহে রমজানের রোজা আমরা রাখতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন, রাখতে চাই কি চাই না? রমজানের রোজাগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহর হুকুম আমরা মানতে চাই কি চাই না? আমি নিজেই এই আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু রমজান মাস 2 দিন পরে আমাদের সামনে আসতেছে। এ আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক, হেলায় হেলায় সময়টা কাটাইও না, হেলায় হেলায় সময়টা কাটাইও না, হেলায় হেলায় কার্য নষ্ট রে। বলবো, ফানসরোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, আছে না নাই? কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কি আপনাদের কি সুদক্ষণ নাই? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আমি মিথ্যা বলতেছি। ফানসরোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কেটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলে নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা রে বাবা? হেলায় হেলায় সময়টা পাল করে দিচ্ছি, কখন যেন আপনার কালো দাড়িটা সাদা হয়ে গেছে, টের পান নাই। কখন যেন আপনার গালের মধ্যে দাড়ি ছিল না, দাড়িটা চলে আসছে, টের পাইলেন না। এই বেলঘরের জমিনের রাস্তার পরিবর্তন আপনি দেখেছেন, মানুষের গরিব ধনী হতে দেখেছেন, স্কুল টিনের ঘর ছিল বিল্ডিং হতে দেখেছেন, মাদ্রাসা টিনের ঘর ছিল আপনি বিল্ডিং হতে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজেকে নিয়ে কখনো চিন্তা করেছেন কিনা? আপনার গালে তো আমার আল্লাহ দাড়ি ছিল না, এখন কোথা থেকে দাড়িটা চলে আসলো? দাড়িটা উঠলো কালো, এখন তো দেখা যায় সাদা। কথা কোন ঠিক কিনা? একটা সময় আপনি একা এক মনের একটা বস্তা মাথায় নিয়ে ফেলতে পারতেন, আজকে 10 কেজির একটা আলগি দিতে পারেন না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোথা থেকে কোথায় বান্দাদেরকে ঘুরায়। ও বাবা, কথা টান দিলে শান চলে আসে। বেশি গজলও বলবো না, শানও বলবো না, রমজান সম্পর্কে কিছু কথা আমি বলবো, বলে এখান থেকে বিদায় নেব। ও আমার বাবারা, এই যে বললাম খেলায় খেলায় সময় নষ্ট হয়ে যাচ্ছে, যুবক ভাই বলতে আছে, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। যাই হোক বাবা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহ
কামা কুতিবা আলাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজান ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীগণের উপরও ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা আমি জন্য ফরজ করেছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ইখলাসের সাথে সওয়াবের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মাহে রমজানের রোজাগুলো আদায় করে, আমার আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। রমজান রাখার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মাফ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আমাদের গুনাহগুলো মাফ করতে চাই কি চাই না? আমার নবী কয়, আমার উম্মত মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী কয়, আমার উম্মত, ও আমার উম্মত, মাহে রমজানের রোজা যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাখে, ঈমানের সাথে রাখে, আমার আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ফামুসাইমু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। দুনিয়ার মানুষ আমার আল্লাহ কত চমৎকার কথা বলেছে। আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার বান্দারা, ফামুসাইমু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদার বান্দা সারাটা দিন না খেয়ে থাকার কারণে, রোজাদার বান্দা সারাটা দিন না খেয়ে থাকার কারণে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? বিকেল বেলা যখন ঘনিয়ে আসে, ওই দুর্গন্ধটা দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে। আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার রোজাদার বান্দা, ফামসাইমু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, ও আমার বান্দা, সারাটা দিন রোজা রাখার পর তুমি যখন না খেয়েছিলা, না খেয়ে থাকার কারণে তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়েছে। এই দুর্গন্ধটা দুনিয়ার মানুষের কাছে যদি দুর্গন্ধ মনে হয়, আমি আল্লাহর কাছে এটা মেশকো আম্বরের চাইতে আরো সুগন্ধি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তার বান্দাদেরকে এমন সুসংবাদ দিয়েছেন, রোজাদার বান্দার মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে আরো সুগন্ধি। এ আমার বেলগরের বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই যে রমজান মাসটা 2 দিন পরে আমাদের সামনে আগমন করবে, আমি পায়ে হাত জোরে করে বলবো, যারা এখানে মুরব্বী বাবারা আছেন, আপনি একা রোজা রাখলে হবে না, আপনার উপযুক্ত সন্তানটাকেও রোজা রাখার কথা বলতে হবে। ঘোষণা কার? নিজে একা নামাজ পড়বেন আর জান্নাতে চলে যাবেন? না না, এত সহজ না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাবারা, এই রমজান মাসটা হলো উম্মতের জন্য অপূর্ব একটা নেয়ামতের মাস, গুনাহ মাফের অপূর্ব একটা মাস। as-sawmu junnatun, হাদিস শরীফে আমার নবী বলেন, ও আমার উম্মত, রোজাটা হলো একটা ঢাল, রোজাটা হলো একটা ঢাল। রোজাটা কেমন ভাবে ঢাল? কেউ যখন আমাদেরকে অস্ত্র দিয়ে আঘাত করতে আসে, আমাদের হাতে যখন কোনো কাঠ থাকবে, কোনো গাছের ডাল থাকবে, কেউ যখন আমাদেরকে অস্ত্র দিয়ে আঘাত করতে আসবে, কেউ যখন আমাদেরকে আক্রমণ করতে আসবে, আমাদের হাতে যখন লাঠিটা থাকবে, ঢাল থাকবে, অস্ত্র দিয়ে আঘাত করতে আসলে আমরা এইভাবে ঢাল দিয়ে সেটাকে প্রতিহত করব। ঠিক তেমনভাবে রোজাটা গুনাহকে প্রতিহত করে। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা রাখার পর আপনি যখন দেখবেন অন্য একটা মানুষ আপনার সামনে দোকানে বসে বসে খায়,
আপনি বলবেন আমি তো রোজা, আমি তো এখন খেতে পারবো না, খাইলে তো আমার আল্লাহ দেখবে, আমার রোজা নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই যে রোজা আপনাকে গুনাহ থেকে বিরত রেখেছে, রোজা রেখে আপনি একটা অশ্লীল ভিডিও দেখতে পারবেন না। রোজা রেখে বসে বসে আপনি দোকানের মধ্যে সিনেমা দেখতে পারবেন না। এই রোজাটা আপনাকে গুনাহের থেকে হেফাজত করবে। জবানটা খুলে বলবেন আমরা রোজা রাখতে চাই কি চাই না? আসসাউমু জুন্নাতুন, রোজাটা হলো একটা ঢাল। ও আমার বাবা, যারা রোজাদার তাদের জন্য আমার আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন কয়টা? আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার বান্দারা, যারা রোজা রাখবে তাদের জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো দুনিয়ায়, আর একটা পুরস্কার হলো হাসরে। একটা পুরস্কার হলো দুনিয়ায় কখন? আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার বান্দারা, তোমরা যখন ইফতার করতে বসো, ইফতারের সময় তোমাদের জন্য আনন্দের সময়। কিরে বাবা, সারাটা দিন না খেয়ে থাকার কারণে পেটের মধ্যে অনেক ক্ষুধা নিয়ে ইফতারি করার জন্য অপেক্ষায় থাকে, তখন মাথাটা ঠিক থাকে না। পেটের মধ্যে ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধা, আর আমার আল্লাহ তখন তাদের জন্য আনন্দের সময়। পেটের মধ্যে খানা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। কতক্ষণ ঠিক কিনা? আগের মতো তোরে আমার ভালো লাগে না, টাকা ছাড়া সংসারেতে সুখ আসে না, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের মতো পাবি শান্তি, গেলে সোনার মদিনায়, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে, ইফতারের সময় হলো তোমাদের জন্য আনন্দের সময়। ইফতারের সময় কেন আমাদের জন্য আনন্দের সময়? ও আমার বাবা, এটা কেমন কথা? ইফতারের সময় আমাদের জন্য কেন আনন্দের সময়? বান্দা যখন 10-12 আইটেমের ইফতারি নিয়ে সামনে বসে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করে, খানা সামনে নিয়ে বসে আছে, খায় না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? ঠিক তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা এত আইটেমের খানা নিয়ে বসে আছে, তারা খায় না কেন? আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? জানার পরও আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা এত আইটেমের খানা সামনে নিয়ে বসে আছে, তারা খায় না কেন? তারা খায় না কেন? ফেরেশতারা কয়, আল্লাহ, ও আল্লাহ, তারা আপনাকে ভয় করে রোজা রেখেছে, ভয় করে রোজা রেখেছে, তারা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতেছে। নির্ধারিত সময়ের আগে খাইলে তাদের রোজা নষ্ট হয়ে যাবে, আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিবেন, এই জন্য তারা খায় না। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলা দুনিয়াতে আমি যেন প্রতিনিধি না পাঠাই, দুনিয়াতে যেন আমি মানুষ না বানাই। তোমরাই তো আমাকে বলেছিল, আল্লাহ দুনিয়াতে কেন আপনি প্রতিনিধি পাঠাবেন? আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরাই তো আপনার প্রশংসা করি। ও ফেরেশতারা, ঠিক তখনই আমি আল্লাহ বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। দুনিয়াতে আমি আল্লাহ যত বান্দা বানিয়েছি, যত মানুষ পাঠিয়েছি, একদল দুনিয়া লোভী হবে, একদল দুনিয়া লোভী হবে, আর একদল লোক আমি আল্লাহকে তালাশ করবে। এরকম মানুষ জমিনে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ কয়, ফেরেশতারা,
আমার বান্দারা যে আমি আল্লাহকে ভয় করে, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছিনি। ফেরেশতারা কয় না 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 আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যে আমার জাহান্নামকে ভয় করে, তারা জাহান্নাম দেখছিনি। আমার আল্লাহ যখন তাদেরকে জিজ্ঞেস করলো, ফেরেশতারা কয় না না, তারা তো জাহান্নামও দেখে না। তখন তাদেরকে আমার আল্লাহ আবার প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমার বান্দারা যে আমার বন্ধুকে মোহাব্বত করে, আমার বান্দারা, আমার বেলগরের বান্দারা আমার নবীকে দেখেছে কিনা? তখন ফেরেশতারা কয় না 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 না, তারা তো আপনাকেও দেখে নাই, আপনার বন্ধুকেও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার যে বান্দারা রোজা রেখেছে জান্নাত পাওয়ার আশায়, আমার ওই বান্দারা জান্নাত দেখছে কিনা? আমার আল্লাহর ডাকে তারা বলে না না না, ও আল্লাহ, তারা তো জান্নাতও দেখে নাই। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার যে বান্দারা জাহান্নামও দেখলো না, জান্নাতও দেখলো না, আমি আল্লাহকে দেখলো না, আমার নবীকে দেখলো না, না দেখার পরেও শাহপরনা আশিকি নামক একটা বান্দা তাদের কাছে গিয়েছিল, রমজানের কথাগুলো বলেছিল, রমজানের গুরুত্ব বর্ণনা করেছিল। ওই আলোচনা শুনে তারা আমি আল্লাহর উপর বিশ্বাস করেছে, হাদিসের উপর বিশ্বাস করেছে, কোরআনের উপর বিশ্বাস করেছে। আমি আল্লাহকে না দেখেও তারা আমি আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে না দেখার পরেও তারা জাহান্নামকে ভয় করেছে, জান্নাত না দেখার পর তারা জান্নাতের আশা করেছে, আমার নবীকে না দেখেও তারা আমার নবীকে মোহাব্বত করেছে। ও আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা ইফতারিটা মুখে নিতে দেরি হবে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আর জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় একটা পুরস্কার, জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ইফতারের সময় মাফ করে দেয়। অনেক সময় দেখা যায় ইফতারির সামনে নিয়ে আমরা দুনিয়াবি পাহেশা কথা বলি। না না না, ইফতারিটা নিয়ে যখন আপনি বসবেন, ইফতারির সামনে নিয়ে যখন আপনি বসবেন, ও আমার বাবা, ইফতারিটার সামনে নিয়ে যখন বসবেন, বসে বসে দরুদ শরীফ পাঠ করবেন, সুবহানাল্লাহ পড়বেন। ইফতারের 2-3 মিনিট আগে দুটো হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিবেন। হাতটা উঠাইতে দেরি, আমার আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করতে দেরি করবে না। শুধু তাই নয়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার হলো হাসরের ময়দানে আমার আল্লাহর দিদার। আল্লাহ সরাসরি রোজাদার বান্দাদেরকে দিদার দিবে। আমার আল্লাহ কয় বান্দারে, ও আমার বান্দারা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দারে, তুমি যখন নামাজ পড়ো, ওই নামাজের নেকিটা মিজানের পাল্লায় রাখা হবে। বান্দারে, তুমি যখন হজ করো, হজের নেকিগুলো মিজানের পাল্লায় রাখা হবে। বান্দারে, তুমি যখন দান সদকা করো, তোমার দান সদকার আমলনামাগুলো মিজানের পাল্লার মধ্যে রাখা হবে। ও আমার বান্দা, তুমি যে আমার জিকির করো, ওই জিকিরের নেক আমলগুলো নেক মিজানের পাল্লার মধ্যে রাখা হবে। বান্দারে, তুমি যে কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াতের নেক আমলগুলো মিজানের পাল্লায় রাখা হবে। সমস্ত কিছু ফেরেশতারা নিজ হাতে দেয়। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাটা হলো আমি আল্লাহর জন্য, আর এই রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে দান করব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। রহমত মাগফিরাত আছে, দোজখে নাজাত। বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। বাবা, 11 মাস পরে আসলো। বাবা, 11 মাস পরে আসলো।
আল্লাহ কুদরতি জবানে বলিয়াছেন পাক কোরআনে, আল্লাহ কুদরতি জবানে বলিয়াছেন পাক কোরআনে, রোজাদারের সাথে আল্লাহ দিবেন গো সাক্ষাৎ। বাবা 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ, বাবা 11 মাস পরে আসলো। রহমত মাগফিরাত আছে দুজখে নাজাত, বাবা 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ, বাবা 11 মাস পরে আসলো। নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, সুবহানাল্লাহ বলে। নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, রোজা রেখে নফসের সাথে করো গো জিহাদ, বাবা রোজা রেখে নফসের সাথে করো গো জিহাদ, বাবা 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ, বাবা 11 মাস পরে আসলো চাঁদ, বাবা 11 মাস পরে আসলো। বাবা রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে, সুবহানাল্লাহ। রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে, এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, বাবা 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ, বাবা 11 মাস পরে আসলো। দয়া করো দয়াল আল্লাহ, দোয়া চাই সবাই আমরা, দয়া করো দয়াল আল্লাহ, ক্ষমা চাই সবাই আমরা, রোজা রাখতে তৌফিক দিও যতদিন হায়াত, বাবা 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ, বাবা 11 মাস পরে আসলো চাঁদ, বাবা 11 মাস পরে আসলো 11 মাস পরে আসলো 11 মাস পরে আসলো। বাবা আপনাদের কি কষ্ট হয়? আরো জোরে বলেন কষ্ট হয়? আমার সময় হয়তো ঘনিয়ে আসছে, আর হয়তো 10-15 মিনিট আমি সময় পাবো। এ আমার বাবারা, এই রমজানের সওয়াব আমার আল্লাহ নিজ হাতে প্রদান করবে বলে সুবহানাল্লাহ। রোজা রেখে গুনাহগুলো মাফ করার মাধ্যমে আমরা নিজ হাতে আল্লাহর নিজ হাতে পুরস্কার নিতে চাই কি চাই না? এই রমজান মাস আসলে অনেক ফিতনা সৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? এই রমজান মাস আসলে অনেক ফিতনা সৃষ্টি হয়। বাবা কেউ বলে তারাবি নামাজ 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, আছে না নাই? 8 রাকার ফাটি আছে না নাই? রমজান আসলে ইবাদত বাড়িয়ে দিবে, উল্টা আরো তারা কেমনে ইবাদত কমাবে সেই চিন্তা করে। ইবাদত সুর আছে না নাই? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, বলবো চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, থাইকো হুঁশিয়ার মানুষ, থাইকো হুঁশিয়ার। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, থাইকো হুঁশিয়ার মানুষ, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দনে, দেখনা হাদিস খুলে। বর্তমানে বেঈমানের দল দেশটা গেছে ভরে, ওর যুক্তি তর্কে সরল মোনা, যুক্তি তর্কে সরল মোনা, লোকের ইমান চুরি করে, বাবা থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে।
নবীর নবীর তাজে মিলাদকে আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে তাদের কারণ নাম বলছি, এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওর শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। আমাদেরকে হুঁশিয়ার হতে হবে কি হবে না? এই রমজান মাস আসলে অনেক ফিতনা সৃষ্টি হয়। কেউ বলে তারাবির নামাজ ৮ রাকাত, কেউ বলে ২০ রাকাত। আমরা ৮ রাকাতের পক্ষে নাকি ২০ রাকাতের পক্ষে? আওয়াজ দিয়ে জানাই দেন কিসের পক্ষে? আরো জোরে বলেন কত রাকাতের পক্ষে? আমরা তারাবির নামাজ ২০ রাকাত আদায় করব। আমার আল্লাহ কয়, ও আমার বান্দারা, এই রমজান মাসটা পাওয়ার পর যারা গুনাহগুলো ক্ষমা করতে পারবা না, তোমার মতো হতাবাগা আর পৃথিবীতে কেউ নাই। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবীকে উম্মত, ও আমার উম্মত, ও আমার উম্মত, ও আমার উম্মত, ও আমার উম্মত, রমজানটা পাওয়ার পর যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবা ঈমানের সহিত, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জীবনে তো সংসার কম করেন নাই, টাকা কম করেন নাই, সংসার কম করেন নাই, সন্তান করে, বিবি করে, পরিবার করে, ধন সম্পদের মায়ায় পড়ে জীবনের সময় কম নষ্ট করেন নাই। টাকা পয়সার মায়ায় পইরা গো, বলবো যারা আমার সাথে পারেন কণ্ঠ মিলাইবেন। টাকা পয়সার মায়ায় পইরা গো, করলাম না বন্দিগি, হরি কিভাবে কাটাইব আমি গো, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গেল রে। বাবা ৫টা মিনিটের জন্য দিলটাকে একটু নরম করে দেন, গুনাহের কথাগুলো স্মরণ করে দেন রে বাবা। ও বাবা, জীবনে কত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনার গুনাহগুলো আমি জানি না, আমার গুনাহগুলো আপনি জানেন না, আপনার গুনাহগুলো আপনার সন্তান জানে না, আপনার সন্তানের গুনাহগুলো আপনি জানেন না, আপনার পরিবারের গুনাহগুলো আপনি জানেন না, আপনার গুনাহগুলো আপনার পরিবার জানে না। দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? আর জোরে বলেন জানে কে? একটু দিলটাকে নরম করে বলেন, টাকা পয়সার মায়ায় পইরা রে, করলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটাইব আমি গো, কবর জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পইরা গো, ক্ষমতার লোভে পইরা গো, ডাকলাম না মাওলা রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে ফাকফানজাতান, নারে গসিয়াম, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ হইতে, বেলগরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। হুজুরের অনুমতি দিছে যে আপনি শেষ করেন, আমি আরো কিছুক্ষণ বলবো, আপনারা শুনবেন?
আমি আমার এটা শেষ করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। ধন সম্পদের মায়ায় পইরা গো, ক্ষমতার লোভে পইরা গো, ডাকলাম না মাওলা রে, ওরে কি জানি কি হইব আমার হাসরের ময়দানে গো, ওরে জীবন গো নাই গেল রে, সংসার সংসার কইরা বাবে গো, করলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটাইব আমি রে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গো নাই গেল রে, আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, ওরে কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, সবই করবে পর রে, ওরে জীবন গো নাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, আমি বাদলাম বাসের ঘর, ওরে ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গো নাই গেল রে, সংসার সংসার কইরা ভাবে গো, করলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটাইব আমি গো কবরের জিন্দিগি রে, ওরে জীবন গো নাই গেল রে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বাবারা রমজান মাসের রোজাগুলো রাখতে চাই কি চাই না? কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? কোরআন শব্দটা করুন থেকে নির্গত, মানে এটা বেশি পরিহিত কিতাব। এই রমজানে কেউ এক খতম কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা আমলনামায় 70 খতম কোরআনের সওয়াব দান করবে। এই রমজানে আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আমার আল্লাহ কয় মান আমিলা বিহি উজির, কেউ যখন কোরআনের আমল করে, যে ব্যক্তি কোরআন থেকে আমল করে আমি আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিব। রোজা রাখার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে রমজানটা কাটাইব, এই আশায় যেন হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে নিজ হাতে পুরস্কার দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া আছে, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।